29শে জ্যৈষ্ঠ কি দিন বলুন তো দেখি, কে কে মনে রেখেছে? হ্যাঁ, মনে থাকবে না? নেমন্তন্ন হয়ে গেছে বাবা। ওই দিন কোথায় থাকবে? ওই দিন কোনো কাজ দেখো না, এখানে আসতে হবে। মানে বুঝতে পারছেন কি দিন? হ্যাঁ, ষষ্ঠী পুজো করার দিন। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছে, আপনারা শুনলেন হয়তো অন্যভাবে। না, জামাইয়ের ষষ্ঠী পুজো করার দিন নয়, সেদিন সত্যি ষষ্ঠী পুজোর দিন। সেই দিনটার নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। আমরা তো জামাই ষষ্ঠী নামটা দিয়ে দিয়েছি, অরণ্য ষষ্ঠী। দেখবেন, হ্যাঁ, কর্মচার ডাল, তারপরে ওই বুট কি নিয়ে ঘরের পাশে যে কোনো জলাশয়ে গিয়ে মায়েরা দেখবেন মা ষষ্ঠীর আরাধনা করেন ওই দিনে। হ্যাঁ, ষষ্ঠীর জল ছিটিয়ে দিয়ে, হ্যাঁ, ঘটে বটপাতা, ঘটে কর্মছা দিয়ে, তারপর ওই ষষ্ঠীর জল ছিটিয়ে দিয়ে, মানে সাদা সুতোতে হলুদ মিশিয়ে সেটা আবার হাতে বেঁধে ষষ্ঠীর ধাগা কি বেঁধে দেয় না? এখন তো আবার জল পাওয়া যায় না, ঘরের জল কৃত্রিম ভাবে বানিয়ে ষষ্ঠী করা হয়। দেখুন, মা ষষ্ঠী হচ্ছে মানে সন্তান দেবার আশীর্বাদ দেওয়ার জন্য জগতে বেশি পরিচিত। মা ষষ্ঠীকে মাতৃত্বের এবং সন্তানের মঙ্গলের জন্য সবাই স্মরণ করে। মাতৃত্বের মঙ্গল এবং সন্তানের মঙ্গল। মা লক্ষ্মীর বাহন হচ্ছে বেড়াল। কি বাহন বললাম? কি বললাম? মা বেড়াল। হরি বল। ছোট বউ আর বড় বউ, দুই বউ ছিল। ছোট বউ লুকিয়ে লুকিয়ে বাড়িতে ভালো মন্দ হলে খেয়ে নিত মা, আর বেড়ালের নামে দোষ দিত যে ঘরের বেড়ালটা খেয়ে নেয়। একদিন মা ষষ্ঠীর বাহন তো বেড়াল, মা ষষ্ঠী রেগে গিয়ে ছোট বউয়ের 7টা সন্তান আর একটা কন্যা, 7টা ছেলে একটা মেয়েকে কেড়ে নেয়। অলক্ষণী নিয়ে মেয়েটাকে ঘর ছাড়তে হয়। মেয়েটা যখন রাস্তায় রাস্তায় কেঁদে বেড়ায়, মা লক্ষ্মী একটা বৃদ্ধা নারী রূপ ধরে এসে বলে, মা তুমি অন্যায় করেছো, শাস্তি পেয়েছো, নিজে দোষ করে বেড়ালের নামে দোষ দিয়েছো, তুমি ষষ্ঠী পূজা করবে। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি অরণ্য ষষ্ঠী তুমি পালন করো, তোমার সন্তানদের আমি ফিরিয়ে দেব। সেই থেকে ষষ্ঠী পূজার মাহাত্ম্য প্রচার হয়েছে। কি বোঝা গেল? অরণ্য ষষ্ঠী, এই ষষ্ঠীটার নাম। রাধে রাধে। আর আমরা জামাই ষষ্ঠী বেশি নামটা কেন দিয়েছি বলুন তো? আগেকার দিনে মেয়েদের বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়িতে আছে, যতক্ষণ না মেয়ে সন্তানের মা হবে, মেয়েকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো না, জানেন? বাবা বাড়ি পর্যন্ত আসতে দেওয়া হতো না। মেয়ে সন্তানের মা হলে তবে কখনো বাবার বাড়িতে আসতে পেত। এবার মা বাবাদের বিয়ে দিয়ে মেয়ের চিন্তা করুন তো, মেয়ের মুখ পর্যন্ত দেখতে পেত না মেয়ে যতক্ষণ না গর্ভবতী হয়ে সন্তানের মা হবে ততক্ষণ। এই মেয়েকে দেখার জন্য জামাইকে এই ষষ্ঠীর দিনে ডেকে শাশুড়িরা জামাই আদর শুরু করে। জামাই আদরটা মুখ্য নয়, মেয়ের মুখটা দেখা হচ্ছে মুখ্য। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বোঝা গেল কিভাবে জামাই ষষ্ঠীর সূত্রপাত হয়েছে। মেয়েকে দেখতে পাবো জামাইয়ের নাম করে, তাই জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠীটাকে বলা হয়। তাহলে শাশুড়ি চাই জামাই যেন ধনবান হয়, আর মেয়ের বাবা কি চাই? জামাই যেন ভালো বংশের হয়, জামাই যেন জ্ঞানমান হয়, না হলে মেয়ের বিয়ে দিয়েও বাবার দুঃখ শেষ নাই। সুন্দরবনের শ্বশুর কলকাতায় মেয়ের বিয়ে দিয়েছে জামাই ষষ্ঠীর দিনে। শ্বশুর জামাইকে নিয়ে সুন্দরবন যাচ্ছে, নৌকাতে চেপে আছে জামাই আর শ্বশুর, নৌকা নদীর ওপর দিয়ে যাচ্ছে, জামাই চুপ করে বসে আছে। শ্বশুর কিছুক্ষণ পরে বলছে, বাবা কিছু বলছো না যে, কিছু হয়েছে নাকি? জামাই মনে মনে করছে, কথা না বললে শ্বশুর ভাববে যে জামাই কথা বলতে জানে না। আসলে জামাইয়ের বাবা একটা স্ক্রু ঢিলা আছে, কোন রকমে লুকিয়ে বিয়েটা দিয়ে দিয়েছে জামাইয়ের মা, আর বলেছে বাবা বেশি কথা বলবি না, একদিনের জন্য শ্বশুর বাড়ি যাবি, চুপ করে কাটিয়ে দিয়ে চলে আসবি।
মাকে কথা দিয়ে এসেছে, ওই জন্য চুপ করে জামাই যাচ্ছে। কিন্তু শ্বশুর ভাবছে যে জামাই তো কথা বলছে না, জামাই ভাবছে কথা না বললে শ্বশুর ভাববে জামাই কথা বলতে জানে না। তাই জামাই হঠাৎ করে বলে উঠলো, বাবা আমি তখন থেকে ভাবছি একটা প্রশ্ন আপনাকে করব। শ্বশুর বলছে, বলো বাবা। এই যে জলের উপর দিয়ে আমরা যাচ্ছি, এইখানে জল, এখানে তো মাটি নাই, তাহলে বাবা এখানকার মাটিটা কই? কি কাণ্ড! 5 বছরের ছেলেরও এরকম প্রশ্ন হবে না। শ্বশুর মনে মনে বুঝে ফেলেছে যে আমি স্ট্যাম্প মারা জামাই পেয়েছি, মাথায় কিচ্ছু নাই। তা এতগুলো লোক নৌকাতে আছে, মান সম্মান নষ্ট হবে। জামাইকে বলছে, বাবা ঘরে চলো, তোমার সব প্রশ্নের উত্তর দেব। কিন্তু জামাই তো বুঝতে পারছেন কেমন জামাই। জামাই শুরু করেছে, এক্ষুনি বলুন, এক্ষুনি বলুন। শ্বশুর ভাবছে সর্বনাশ, মান সম্মান সব চলে গেল। শ্বশুর ভাবছে যে তোমার এমন প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, তবে এমন শিক্ষা দেবো আর কোনোদিন তুমি আর প্রশ্ন করবে না। শ্বশুর বলছে, বাবা এখানে দেখছো তুমি নদীতে জল, মানে এখানকার মাটি নাই। মাটিটা থাকবে কি করে? মাটিটা জেসিপিতে করে তুলে দুটো বড় বড় মাটির তাল বানানো হয়েছিল। একটা তোমার বাবা খেয়েছিল বলে তোমার মতো গুণধর জন্ম নিয়েছে, আর একটা তাল আমিও কপাল করে খেয়েছিলাম বলে আমার কপালে জামাই হয়েছে। বাবা যাতায়াত কোনো মিচ্ছন্তি। আর বিয়েতে আত্মীয় স্বজন কি চাই? জামাই মানে যার সঙ্গে বিয়ে হচ্ছে সে যেন জাতের হয়। কি হয়তো গঙ্গার জল ঘোলা ভালো, আর জাতের হলে কালো ভালো। আর সব থেকে ভালো কে চাই বলুন তো? পাড়া প্রতিবেশী। বুঝলেন? জামাই কি করে, কোথায় থাকে, কেমন দেখতে, কোন জাতির, ওসব দেখে লাভ নাই। বিয়েতে ভোজটা যেন নাগে ডুবিয়ে খাই। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। এবার বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামার বিবাহ হেরে আনন্দ ধরে না। সুদামার বিবাহ হইলে পাড়া প্রতিবেশীর মনে, সুদামার বিবাহ হইলে পাড়া প্রতিবেশী 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 মনে আনন্দ ধরে না। বাহু তুলে হরিধ্বনি করে ভক্তগণ। ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিন বেশি। সুদামার কথার একবারে শেষ জায়গা মা। এই জায়গাটা যদি গ্রহণ করে যেতে পারেন তাহলে আপনার আঁচলটা খালি যাবে না। সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। সুদামার সংসার হলো, ছোট্ট ছোট্ট সন্তান হলো, কিন্তু ভক্তের ভাগ্যে দুঃখের দিন বেশি। সুদামার মাতৃবিয়োগ হলো, মা মারা গেল, সংসারের দায়িত্ব মাথার উপর পড়লো। সুদামা সৎ, সংসারে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সুদামাকে সবাই ঠকায় রাস্তাঘাটে, ঠকতে ঠকতে সুদামার থাকার একমাত্র ঘরটাও ঋণের দায়ে বন্ধক হয়ে গেল। স্ত্রী পুত্রদের হাত ধরে রাস্তায় বেরিয়ে গেল সুদামা। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটায়। অনেকদিন পরে জায়গাটার নাম হচ্ছে পৌরবন্দর। সেখানে একটা পরিত্যক্ত ঘরে স্ত্রী পুত্রদের নিয়ে একটা কুঁড়ে ঘরে সুদামা স্থান পায়। সুদামা সারাদিন বিনামূল্যে ছোট্ট ছোট্ট সন্তানদের শিক্ষা দান করে। আমি তো দুর্গাপুরে পড়াশোনা করেছি মা, বিধানে। আমাদের সময় তখন থেকেই দেখতাম, এখন তো আরো বেশি হয়ে যাবে বোধহয়, মাসের শুরুতে পয়সা পাই তবে মাস্টার শিক্ষা দেয়। দুর্গাপুরে বেশি দেখতাম, আমি জানি না আমাদের এইদিকে কি অবস্থা। মাসের মাইনেটা আসবে তবে শিক্ষক শিক্ষা দেবে। সবাই নয়, তবে বেশিরভাগ। সবাইকে খারাপ বলা যাবে না, আবার সবাইকে ভালো বলা যাবে না। কিন্তু সুদামাকে চিন্তা করুন, বিনামূল্যে, কোনোদিন কারোর কাছ থেকে কোনো মূল্য নেননি।
সুদামা বিনামূল্যে ছোট্ট ছোট্ট ছেলেদের শিক্ষাদান করে, আর সারাদিনে একবার ভিক্ষা করে, যেটুকু পায় খুদের অন্ন সবাই মিলে ভাগ করে খায়। তা সুদামার একবার চরিত্রটা অনুভব করুন। এই কথা শুনে যদি আমাদের একটু চৈতন্য হয়, আমরা তো জ্ঞান অন্ধ, এত জ্ঞান তবু অন্ধ। সুদামা দুপুর বেলায় এক মুঠো অন্ন নিয়ে বসে মা। রাস্তায় যদি কোনো ভিখারি এসে বলে বাবা কিছু খেতে দেবে গো, অর্ধেকটা নিজে পেয়ে অর্ধেকটা ভিখারিকে দিয়ে দেয়, নিজে ভিখারি হয়ে আরেকজনকে দেয়। একদিন কি হলো জানেন, ভিখারিকে অর্ধেক দেওয়ার পর নিজে খেতে যাবে, এমন সময় একটা গরু এসে ডাকছে হাম্বা হাম্বা। নিজে একটা অন্নের দানা, একটা ভাতের দানা, একটা অন্ন মুখে তুলে নিয়ে বাকিটা পশু সেবা করিয়ে দিল, গোমাতার সেবা করালো। অর্ধেকটা ভিখারিকে সেবা দিল, অর্ধেকটা পশুকে সেবা দিল, আর নিজে জল খেয়ে উঠে গেল। সুদামার একটা অন্ন জুটেছে আজকে, একটা অন্ন। আর জানেন, দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান হাজার ব্যঞ্জন নিয়ে সেবা করতে বসে, কৃষ্ণ ভগবান সেবা শুরু করতে যাবে, এমন সময় কৃষ্ণ ভগবান দেখছে রুক্মিণী সত্যভামা সবাই বসে আছে, তার স্ত্রীরা। ভগবান সেবা করলে ভগবানের প্রসাদ পাবে, স্বামীর প্রসাদ পাবে স্ত্রী। কিন্তু কৃষ্ণ ভগবান উঠে হাতটা ধুয়ে শুয়ে পড়ল। রুক্মিণী চরণ সেবা করতে করতে বলছে প্রভু আজকে সেবা না করে শুয়ে পড়লেন কেন? কৃষ্ণ ভগবান কাঁদতে কাঁদতে বলে রুক্মিণী আমি কি করে আজকে সেবা করব গো, আমার সুদামা যে আজকে কিছু পাইনি। ভালোবাসা কি একতরফে হয়? সুদামা একটা অন্নের দানা মুখে নিয়ে জল খেয়েছে, কৃষ্ণ অন্ন সেবাই করলো না, জল খেয়ে উঠে গেল। কি প্রেম চিন্তা করুন, কত দূরে। একজন গুজরাটে পোরবন্দরে, একজনে দ্বারকায়। আচ্ছা খিদের জ্বালা সুদামা মেনে নেয়, কিন্তু তার ছোট্ট ছোট্ট সন্তানরা তো মানতে পারবে না। রাতের বেলায় খিদের জ্বালায় সুদামার স্ত্রীর আঁচলটা ধরে টানে, মা ও মা মা কিছু দাও না খাবো। ছেলেগুলোর মুখে আঙুল দেয়, চুপ চুপ চুপ, তোর বাবা ঘুমাচ্ছে, দেখেছিস তো শরীরটা কেমন রোগ ধরে গেছে, তোরা চিৎকার করলে বাবা যদি উঠে যায় মানুষটা কষ্ট পাবে তোদের খিদে দেখে। দাঁড়া বাবা একটু দাঁড়া। একটা কবিতা পড়েছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আকাশের চাঁদটা আপনার সুন্দর লাগবে, আমার সুন্দর লাগবে, কিন্তু রাস্তার ভিখারি যে একটু খেতে পাই নাই সে ভাববে চাঁদ চাঁদ না হয়ে তুমি যদি একটা পোড়া রুটি হতে আমি খেতাম। পৃথিবীতে যেন কেউ খিদের জ্বালা না পায় মা। সুদামার স্ত্রী বলে একটু দাঁড়া বাবা। নদী থেকে হাড়িতে করে জল এনে ছোট ছোট সন্তানদের মুখে তুলে দেয়, আর বলে জল খেয়ে রাত কাটা, সকাল হলে তোর বাবা ভিক্ষা করে কিছু এনে দেবে। স্ত্রী থাকতে পারলো না, ছোট্ট ছোট্ট ছেলেদের কান্না দেখে মনে মনে করলো আজ একটা বিহিত করতেই হবে। রাগে ক্রোধে ভেতর ঘরে ঢুকে ডাকতে যাবে স্বামীকে, দেখছে স্বামী ঘুমায়নি, সুদামা জেগে আছে, সারাদিন ভিক্ষা করে, শিক্ষা দেয়, আর রাত্রে বেলায় সবাই ঘুমিয়ে গেলে সুদামা না ঘুমিয়ে সারা রাত জেগে কৃষ্ণ নাম করে। যে কৃষ্ণের জন্য চোর হয়েছে, যে কৃষ্ণের জন্য নিজের মৃত্যুটাকে মেনে নিতে এগিয়ে গেছে, সেই কৃষ্ণের ওপর অভিমান করে থাকলে কি হবে? সুদামা এখনো কৃষ্ণ ছাড়া কিছু জানে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা
এই নাম হরি নাম মধুমাখা হে নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রস জপরে 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 রচনা সুধা মাখা হরি নাম হরি নাম মধু মাখা এই নাম নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম জপরে সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম এই নাম জপরে ভুলো আপনার মিটে যাক তৃষ্ণা প্রেম পারা এই নাম জপরে বুটো আপনারে মিটে দাগ তৃষ্ণা প্রেম পারাবারে জপরে 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 রচনা মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম দৈবকী এই নাম হরি নাম নন্দ গোবিন্দ স্বামী 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 কি তুমি এখনো ঘুমাওনি না? আমি ঘুমাবো কি করে? আমি আর পাচ্ছি না। একটু বিষ এনে দিও, কালকে খেয়ে মরবো। কি অভাব, কি পাপ করেছি গো? কেন এত দারিদ্রতা, কেন এত অভাব? ছেলে খিদের জ্বালায় কাঁদে, আমি এমন হতভাগী মা ছেলের মুখে খাবার দিতে পারি না। আচ্ছা, যে কৃষ্ণ নাম তুমি না ঘুমিয়ে করছো, আমি শুনেছি সেই কৃষ্ণ নাকি দ্বারকার রাজা। আচ্ছা বলো না, এই কৃষ্ণ তোমার কে? কৃষ্ণ, কৃষ্ণ আমার প্রাণ, আমার বন্ধু। তোমার বন্ধু? যার বন্ধু রাজা, তার এত দুঃখ, এত অভাব। সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি। কাঙালে ঠাকুর সে অগতির গতি, কাঙালের ঠাকুর সে অগতির গতি। যদি কেউ ভক্তি ভরে ডাকে একবার, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। সে যে পতিতের নাথ প্রভু জগন্নাথ, পতিতের নাম প্রভু জগন্নাথ। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, সে যে পতিতের নাম প্রভু জগন্নাথ। ভক্ত বাঞ্ছা পূর্ণ করে দয়াময় হরি গোলক বিহারী, বাঞ্ছা পূর্ণকারী। দয়াময় হরি গোলক বিহারী। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী।
দয়াময় হরি গোলক বিহারী ভক্ত বাঞ্ছা পূর্ণকারী সে যে পতিতের নাথ ততক্ষণ পূর্ণ করে বাসনা তাহার। আচ্ছা তুমি যাও না তোমার বন্ধুর কাছে, হ্যাঁ তোমার বন্ধুর কাছে তুমি যেতে পারো না সুশীলা? আমি ভিখারি, আমার বন্ধু রাজা, আমি বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো? ছি 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 ছি, না না না, হাত কেন পাতবে গো? তোমার বন্ধুর নাম করে তুমি কাঁদছো, বন্ধুকে কতদিন দেখো নাই, দেখতে ইচ্ছা করে না? মানে খুব ইচ্ছা করে, তা দেখে এসো, কিছু চাইতে হবে না। তুমি তো যাবার কথা বললে গো সুশীলা, কিন্তু আমি এতদিন পর বন্ধুর কাছে যাব, আমি তো খালি হাতে যেতে পারবো না। যদি কোনো উপহার তুমি করো আনয়ন, যদি কোন উপহার তুমি করো আনয়ন, তবে সে করিব আমি দ্বারকায় গমন। তবে সে করিব আমি দ্বারকায় গমন। উপহার আমায় এনে দাও, কিছু উপহার আমায় এনে দাও গো, আমার প্রাণ গোবিন্দ সেবার লাগে। কিছু উপহার আমায় এনে দাও গো, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনাড়ি হয়, একটা নারী একটা পুরুষ নয় একটা সংসারকে শেষ করে দিতে পারে। কি মা মানেন? নারী তুলতে পারে, নারী ফেলতে পারে। রাত 12টার সময় স্বামী উঠে চুরি করতে যাচ্ছে না, 2 নম্বরই করতে যাচ্ছে, মা আর কেউ না জানুক, তার একই বিছানায় শুয়ে থাকা স্ত্রী জানবেই, জানবে না? স্বামী যখন উঠে যাচ্ছে, মেয়েটা কি পারে না হাতটা ধরে বলতে কোথায় যাবে? চুরি করতে। এত অভাব পড়েছে আমাদের, হ্যাঁ? তোমার হাত পা নাই, আমার হাত পা নাই, আমরা খেটে সৎভাবে যেটুকু উপার্জন করব, আমরা শাক ভাত খাবো, আমার পনিরের দরকার নাই। আমি তো তোমার কাছে শাড়ি গয়না চাই নাই। তুমি ভালো পথে থাকো, সম্মানের সঙ্গে বাঁচো, কি হবে এত টাকা পয়সা? এই কথাটা যদি কোনো নারী বলতে পারে, আমি জানি অনেকের কথাটা শুনে খুব মানে রাগও হচ্ছে, হবারই কথা, কিন্তু সত্যি কথা বলুন, এই কথাটা যদি কোনো নারী বলতে পারে স্বামীর হাতটা ধরে, দরকার নেই গো, তুমি কথা দেওয়ার করবে না, আমার মনে হয় কোনো চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যেতে পারে। কি মা বলো? কিন্তু আপনারাও জানেন সত্যি কথা এটাই, এই কথাটা বলার মতো নারী এখন সংসারে নাই বলাটা অপরাধ হবে। আমার মনে হয় আতশ কাঁচ দিয়ে খুঁজতে হবে। এত চাহিদা মেয়েদের, হ্যাঁ? আধ বেলাতে কম বয়সে ছেলেগুলো টাকে চুল উঠে যাচ্ছে চিন্তায়। স্বামী ঘর ঢুকছে, আরে জলটা দেওয়া দূরের কথা, মুখ বেঁকিয়ে বসে আছে। কি গো, দাও, হ্যাঁ? জল দাও, হ্যাঁ? কি হলো জল দাও? কি হলো গো, জল দেবে না? একদম কথা বলবে না বলে দিচ্ছি, কি হলো গো? আমাকে বিয়ে করে কি করেছো? জীবন আমার নষ্ট করে দিয়েছো। তোমাকে না বিয়ে করলে আমি কত বড় অফিসার হতাম, আমি এয়ার হোস্টেস হতাম। তুমি কি করেছো? আমার জীবন নষ্ট করে দিয়েছো। আরে হলোটা কি বলবে তো? পিয়ালির মা গয়না কিনেছে, দেখেছো? মাসে মাসে কিনছে, পিয়ালির মা গয়না কিনেছে, আর মেয়ের মুখ বেঁকে গেছে। আরে বাবা, একটা মেয়ে যদি 20,000 টাকা মাইনে পেয়ে উকড়া থেকে পান্নবসর আসে, স্কুটি চালানো দেখেছেন বেতন পাওয়ার দিনে? যেন একবারে উড়ে দেবে। আর একটা ছেলে দুর্গাপুর থেকে সিটি সেন্টার থেকে পান্ডবেশ্বর ঘর আসছে, 1 লাখ টাকা বেতন পেয়েছে, কিন্তু দেখেছেন ভাবটা?
মাথাতে কত চিন্তা, এক পা চলছে তাও যেন কত চিন্তা। বাবার ওষুধের 7,000 টাকা লাগে, মায়ের বাতের চিকিৎসা, স্ত্রীর পরের মাসে আবার বিবাহ বার্ষিকী আসছে, গয়না। ছেলেটা ভাবতে ভাবতে 1 লাখ টাকা বেতন পেয়েও মুখে হাসি হাসতে পারছে না, আর মেয়েটা 20,000 টাকা পেয়ে উড়ে দিচ্ছে। কেন? ওর তো নিজের চিন্তা। সব মেয়ে নয়, বেশিরভাগ। তাহলে চিন্তা করুন মা, একবার জায়গাটা অনুভব করুন। যার জন্য একটা পুরুষ খেটে নিয়ে আসছে, একার জন্য তো নয়। কথাটা আমার বলার উদ্দেশ্য এটাই, সংসারের সবার দায়িত্ব মাথা পেতে সে যেমন বাইরের দিকটা সামলাচ্ছে, স্ত্রীও কিন্তু হোম মিনিস্টার, বাড়িটা সামলাচ্ছে। দুজনে ভালোবাসা, আনন্দ আদান প্রদানের মাধ্যমে সংসারের শান্তি। নিজের ভালোটা বোকাতেও বোঝে, সংসারে কিছু নারী বোঝে না, তার জন্য দিনরাত কলহ। নারীকে সম্মান দেওয়া, শ্রদ্ধা দেওয়া পুরুষের কর্তব্য, আর নারী মায়া ভালোবাসা দিয়ে সংসারটাকে যত্ন করে ধরে রাখা হচ্ছে নারীর কর্তব্য। কি বোঝা গেল? ও নারী একবার যদি স্বর্গে তোলে, না গাইবো না বাবা, দু একজনের রাগ হতে পারে, কি গাইবো? ও নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। হাই হাই নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণদান। তাহলে নারী ভগবান পুষ্পাঞ্জলি দেয় একটা নারীর চরণে, তাহলে সেও নারী। আবার কত নারী সংসারে আছে, তারা নারী নয়, তারা আনারী। আপনি আনারী হবেন না সুরী হবেন, পূজা পাবেন, সম্মান পাবেন, নাকি লাঞ্ছনা পাবেন, এটা আপনার উপর। আচরণ যেমন হবে, প্রাপ্তি তেমন হবে। ও নারীর পদতলে আছে শুয়ে স্বয়ং হলো মহেশ্বর। হাই হাই নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মন বোঝা বড় দায়, ও দাই গো হরি হরি বোঝা বড় দায়, ও দাই গো নারী মন বোঝা বড় দায়। স্বামী যাবে জগৎ স্বামীর কাছে, স্ত্রী আঁচল পাতলো, ভিক্ষার আঁচল। হ্যাঁ, তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের ওই দেওয়া তোমাদের ওই দেওয়া ভিক্ষা পাবে শ্যামলা, ভিক্ষা দাও আমায়, তোমরা আমায় ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। চার পাড়া থেকে ভিক্ষা করে 4 মুঠো শুকনো চিড়ে এনে স্বামীর হাতে দিল। স্বামী আশীর্বাদ করে বলল, জানি না আমার আশীর্বাদ ফলবে কিনা, তবে আমি আমার কৃষ্ণের জন্য যা জোগাড় করতে পারিনি তুমি তাই জোগাড় করেছো, আশীর্বাদ করি সৌভাগ্যবতী ভব। না মা, আমি সন্তান তুল্য, মায়েরা আমার পিতৃতুল্য, আমার গুরুজন যারা আমাকে চরণে হাত দিয়ে প্রণাম করবেন না, আমার পাঁচে প্রণাম করবেন না মা, আমার রাধা গোবিন্দকে প্রণাম করবেন, তুলসী মাতাকে প্রণাম করবেন, হরি বল, গুরু চরণে বৈষ্ণব চরণে প্রণাম করবেন। আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে অপরাধী করবেন না মা।
এবার আমি আসি। হ্যাঁ যাও, প্রাণ ভরে কৃষ্ণ দর্শন করো, আমাদের কথা কিছু ভেবো না, আমরা খুব ভালো থাকবো। মাথায় পাগড়ি নাই, চরণে পাদুকা নাই বাবা, একটা লাঠি হাতে নিয়ে চিরের পুটলিটা কাঁধে নিয়ে কৃষ্ণ দর্শনে যাচ্ছে সুদামা। এতদিন পর কোথায় রে ভাই প্রাণের কানা, দেখা দে রে ভাই, কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয়, তোর লাগি হৃদয় আমার বিদরিয়া যা। আহ এই আমার পায়ে তো কাঁটা ঢুকলো, আমার তো লাগলো, কই আর লাগছে না তো, কি করে লাগবে? সুদামার পায়ে কাঁটা ঢুকলে ব্যথাটা যে কৃষ্ণ অঙ্গে নিচ্ছে মা। হ্যাঁ আরে আমি কিচ্ছু চাই না, তোর কাছে গিয়ে শুধু দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি, দেখব রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। এখন কেউ উঠে আসবেন না মা, আমরা মিলনটা গাইছি, গেয়ে নিন। আপনারা মিলনের শেষে আমার কাছে আসবেন, ভজন গান গাইবো, আপনারা উঠে আনন্দ করবেন। তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি, জীবন কানা দেখা দে রে বিদায় গৌর হরি বল।